আসসালামু আলাইকুম। নিয়োগ পেলেন পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ বা এসবির নতুন প্রধান। স্পেশাল ব্রাঞ্চ বা এসবি হল বাংলাদেশ পুলিশের প্রধান গোয়েন্দা সংস্থা। এসবির ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব পালন করা উপপুলিশ মহাপরিদর্শক বা ডিআইজি মোহাম্মদ গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে তাকে এসবির পূর্ণ প্রধান করা হয়েছে। গতকাল 13 জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতন হলে এসবির সাবেক প্রধান সেই অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মনিরুল ইসলাম তিনি আত্মগোপনে চলে যান এবং অন্তর্বর্তীকালীন সরকার তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এরপর 13ই আগস্ট এসবির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয় ডিআইজি শাহ আলমকে এবং 2 অক্টোবর তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয় এবং সেদিনই তিনি অবসরে চলে যান, কারণ তার চাকরির বয়স 59 হয়ে গিয়েছিল। এরপর 24 অক্টোবর অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলামকে এসবির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং 18 ডিসেম্বর খন্দকার রফিকুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান হিসাবে বদলি করা হয় এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ গোলাম রসুলকে এসবির ভারপ্রাপ্ত প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। গতকাল 13 জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ডিআইজি মোহাম্মদ গোলাম রসুলকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করে এবং সেই সাথে তাকে এসবির পূর্ণ প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। নবনিযুক্ত এসবির বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ গোলাম রসুল 12 BCS এর মাধ্যমে 1991 সালে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত তার চাকরির বয়স রয়েছে এবং তার পৈতৃক নিবাস মুন্সিগঞ্জ জেলায়। স্পেশাল ব্রাঞ্চ বা এসবির প্রধান হওয়ার পূর্বে তিনি পুলিশ স্টাফ কলেজে দীর্ঘদিন কর্মরত ছিলেন। প্রায় 11 বছরের মতো তিনি পুলিশ স্টাফ কলেজে কর্মরত ছিলেন। তিনি তার সিনিয়রিটি অনুযায়ী বিগত শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক অবহেলিত ছিলেন। তার প্রমোশন ছিল খুবই ধীরগতির। তারই অনেক জুনিয়র কর্মকর্তা তার থেকে উচ্চ পদে এবং র্যাঙ্কেও অনেক এগিয়ে ছিল। তো বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিনি সর্বশেষ পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তিনি অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি পদে পদোন্নতি পেয়েছিলেন এবং পুলিশ স্টাফ কলেজের ডিআইজি হয়েছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের 18 ডিসেম্বর তাকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি পদ থেকে বদলি করে তাকে পুলিশের বিশেষ শাখা বা স্পেশাল ব্রাঞ্চের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয় এবং সর্বশেষ 13 জানুয়ারি তাকে ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে এবং সেই সাথে তাকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসবির ভারপ্রাপ্ত প্রধান থেকে পূর্ণ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। তো পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ গোলাম রসুলের আরও একটি পরিচয় রয়েছে। তিনি হলেন অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত পুলিশ সংস্কার কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং তার বিরুদ্ধে বিগত শেখ হাসিনা সরকারের আমলে কোনো বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই এবং তাকে বিগত শেখ হাসিনার আমলে গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর কোনো পদেও রাখা হয়নি। তো দর্শক মণ্ডলী, ইনি হলেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বর্তমান প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ গোলাম রসুল। তো তার সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।